যে উদ্যোগ নিয়েছে, যে ঘটনা ঘটিয়েছে, এটা শুধু বাগেরহাট নয়, সমগ্র বাংলাদেশবাসীকে ক্ষুব্ধ করেছে। বাগেরহাটবাসীর 4টি সিটকে 3টি করার অর্থ হচ্ছে আমাদের বাগেরহাটবাসীকে অপমানিত করেছে। বাগেরহাটবাসীর অন্যতম সংসদ এরিয়া 3 নম্বর আসন, যেটার মধ্যে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় পোর্ট, যেটা অর্থনৈতিক চাকার তালিকা শক্তি, সেই তালিকা শক্তিকে ধ্বংস করেছে। আমরা বলতে চাই, আপনারা আগুন নিয়ে খেলবেন না। বাগেরহাটবাসী মনে করে তাদের প্রাণের দাবি, যদি তাদের এই 4টা সিটকে 3টি করা হয়, তারা জীবনে তাদের রক্ত দিয়ে হয়ে এটা প্রতিহত করবে ইনশাআল্লাহ। বরং আমাদের দাবি হচ্ছে বাগেরহাট যে এরিয়া, যে দেশের যে উন্নয়নে ভূমিকা রাখছে, তাতে করে বাগেরহাটকে 5টি আসন করা উচিত। কারণ কি মংলা এখানে অবস্থিত, সুতরাং আমরা দাবি জানাবো শুধু 4টি নয়, বরং আরেকটি আসন এখানে বাড়ানো উচিত। এবং তারা নির্বাচন কমিশনকে, সরকারকে বেকায়দা ফেলানোর জন্য ষড়যন্ত্র করে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাই এবং যতক্ষণ পর্যন্ত এই 4টি সিট পুনর্বহাল না হবে, ততক্ষণ পর্যন্ত বাগেরহাটবাসী আন্দোলন করবে এবং তারা দাবি আদায় করে থাকবে ইনশাআল্লাহ। আমি এই আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ময়দানে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ, বাগেরহাটবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতা এর আগে যা নেতৃবৃন্দ যা করেছেন, কথা নতুন কিছু নয়। আমি শুধু বলতে চাই, 5ই আগস্ট স্বৈরাচারী আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে পালিয়ে তার দোসররা এখনো প্রশাসনের ভিতরে রয়েছে। সেই দোসরদের কেউ হতো এই প্র্যাকটিক্যাল কমিটির ভিতরে থেকে আমাদের বাগেরহাটের 4টি আসনকে 3টিতে রূপান্তরিত করার যে সংগঠে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে সারা বাগেরহাটে আমরা জেগে উঠেছি, আমরা প্রতিবাদ করছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন 1970 সালে পাকিস্তানের যে শেষ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে আসন বিন্যাস হয়েছিল, সেখানে স্থানীয় জনগণের থেকে আলো আলোচনার মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে এই আসন নির্ধারণ করা হয়েছিল। সেই মতে আমাদের বাগেরহাট জেলায় 4টি আসন ছিল। আজকে ষড়যন্ত্রভাবে আমাদের 1টি আসন কেটে দেওয়া হয়েছে। এর একটা সেই উদ্দেশ্য হলো এই বাংলাদেশের যে আসন নির্বাচন, সেই নির্বাচনকে বিঘ্নিত করা, সেই নির্বাচনকে বিলম্বিত করা। আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছি। আমরা প্রশাসনকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, ওই ষড়যন্ত্র কাণ্ডের ফাঁদে পা দেবেন না, আমাদের আসন ফিরিয়ে দেন। নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারির প্রথম অধ্যায়ে হবে এবং আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, 24 তারিখ 5ই আগস্ট আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করেছি। আজকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কোনো আন্দোলন আমরা করতে প্রস্তুত আছি। আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে আমাদের দাবি জানাচ্ছি। আমাদের এই যে শান্তিপূর্ণ আন্দোলনকে যদি আপনারা দুর্বলতা মনে পারেন, ভুল করবেন। আমরা যদি মানববন্ধন বন্ধ করে দিই, বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে। আমরা যদি এই বিচার বন্ধ করে দিই, বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে। আমরা চিংড়ি রপ্তানি যদি বন্ধ করে দিই, বাংলাদেশের বৈদেশিক মুদ্রায় ঘাটতি শুরু হবে। ভাইরা আমার, আমরা সেদিকে যেতে চাই না। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং আপনারা
আমাদের 4টি আসন বহাল রাখবেন। সবাইকে ধন্যবাদ।